হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির একটা পার্ট একটু বুঝবো এবং সেই বোঝার মাধ্যমে এটাও বুঝে নেব যে ফিজিওলজি কিন্তু কঠিন কোনো সাবজেক্ট নয়। ঠিক আছে? তো প্রথমে আমরা একটা সিলেবাসটা দেখে নিই। দেখো, ফিজিওলজিতে পেপার 1-এ রয়েছে বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, মেটাবলিজম, নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, ব্লাড, হার্ট অ্যান্ড সার্কুলেশন, রেসপিরেশন, রেনাল। আজকে আমরা রেনালের থেকে একটা পার্ট করব। আর পেপার 2-তে দেখো কি কি রয়েছে: নার্ভ মাসেল, নার্ভাস সিস্টেম, সেন্সারি, স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার, এন্ডোক্রাইন, রিপ্রোডাক্টিভ, ওয়ার্ক ফিজিওলজি, এনভায়রনমেন্ট। এদিকে 8টা, এদিকে 8টা, টোটাল চ্যাপ্টার আছে হলো 16টা। এর মধ্যে তোমাদের পড়তে হবে হলো 14টা চ্যাপ্টার। ঠিক আছে? 16টার মধ্যে পড়তে হবে 14টা চ্যাপ্টার। আর তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, প্রথমে থাকে হলো গ্রুপ এ, দেন থাকে গ্রুপ বি। তো এই গ্রুপ এতে আউট অফ 10 তোমাকে 6টা করতে হয় এবং সেটা কিছু স্পেসিফিক চ্যাপ্টারের ওপরেই থাকে। ঠিক আছে? এখানেও তুমি চাইলে একটা চ্যাপ্টারে কম ইম্পর্টেন্স দিতে পারো। ঠিক আছে? এখানেও তুমি চাইলে একটা চ্যাপ্টারে কিন্তু কম ইম্পর্টেন্স দিতে পারো। ঠিক আছে? এদিকে হলো গ্রুপ এ, এদিকে হলো গ্রুপ বি থাকে। তো সিলেবাসে 16টা চ্যাপ্টার দেখালেও আমাদের খুব ভালো করে পড়তে হবে হলো 12টা চ্যাপ্টার। কারণ এদিকে একটা চ্যাপ্টার হলো পেপার 1-এর জন্য, আর একটা চ্যাপ্টার হলো পেপার 2-এর জন্য। তাহলে আলটিমেটলি আমাদের খুব গুরুত্ব দিয়ে কটা চ্যাপ্টার পড়তে হচ্ছে? 12 চ্যাপ্টার্স। এই 12টা চ্যাপ্টার খুব গুরুত্ব দিয়ে ভালো করে কিন্তু পড়তে হবে। তার মধ্যে ছোট বড় মিলিয়ে মিশিয়ে রয়েছে। ঠিক আছে? তো যারা যারা অপশনাল ফিজিওলজি নিতে চাইছো তারা কিন্তু অপশনাল ফিজিওলজি চুজ করতে পারো। অলরেডি আমাদের এখান থেকে কিন্তু দুজন র্যাঙ্ক করে গেছে। সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে, কোনো বই খুঁজে পড়তে হবে না। কারণ বই খুঁজতে গেলে অপশনাল নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে। আর তোমাদের ডব্লিউবিসিএস মানে তোমাদের কিন্তু ইকোনমিক্স, পলিটি, বাংলা, ইংলিশ, ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ লেখা সমস্ত কিছু প্র্যাকটিস করতে হবে। তো অপশনালে কি তৈরি জিনিস নেবে, প্র্যাকটিস করবে, ব্যাস এক্সাম দেবে। চলো। আচ্ছা, তো আজকে আমরা দেখব হলো একটু রেনাল ফিজিওলজি থেকে। তো দেখো একটু ভালো করে, রেনাল ফিজিওলজি। রেনাল ফিজিওলজি বলতে আমরা মূল যে জিনিসটাকে বুঝি সেইটা কি? মূল জিনিসটা হলো কিডনি। মূল জিনিস হলো কিডনি, তাই তো? কিডনি কিসে হেল্প করছে? আমাদের এক্সক্রিশনে হেল্প করছে। এক্সক্রিশন মানে কি? আমাদের শরীর থেকে বর্জ্যগুলোকে বার করে দেওয়া। ঠিক আছে? মানে হলো রেচনে সাহায্য করছে। রেচনে সাহায্য করছে। তাহলে যদি বলি হোয়াট ইজ এক্সক্রিশন, তাহলে আমরা কি বলতে পারি? ইট ইজ আ প্রসেস। হুম ইহা হলো একটি পদ্ধতি বাই হুইচ, যার মাধ্যমে কি হচ্ছে, দ্য আনওয়ান্টেড সাবস্টেন্সেস, অপ্রয়োজনীয় যে সমস্ত পদার্থগুলো রয়েছে, এবং মেটাবলিক ওয়েস্ট, বিপাকজাত বর্জ্য। ঠিক আছে? আনওয়ান্টেড সাবস্টেন্স মানে হলো অপ্রয়োজনীয় পদার্থ, আর এদিকে হলো বিপাকজাত বর্জ্য। ঠিক আছে? আর এলিমিনেটেড, এলিমিনেটেড মানে কি? নির্গত হয়। নির্গত হয় আমাদের দেহ থেকে। তাহলে বলো, এই জায়গাটা কি তোমাদের খুব কঠিন লাগলো?
যে এক্সক্রিশন বলতে আমরা কি বুঝি, যেই পদ্ধতিতে আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ এবং আমাদের বিপাকজাত যে সমস্ত পদার্থগুলো বর্জ্যগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো বডির থেকে বেরিয়ে যায়, তাকে আমরা বলছি হলো এক্সক্রিশন। এবারে এই যে বললাম মেটাবলিক প্রসেস বলতে আমরা কি, যে দিস অকার্স আফটার ফুড ইনটেক। মেটাবলিক প্রসেস মানে কি, যেটা হলো আমাদের খাবার খাওয়ার পরে ঘটছে, তাই তো? আমরা খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পরে সেটার বিপাক ঘটছে, বিভিন্ন উৎসেচকের মাধ্যমে সেটার বিপাক ঘটছে। আচ্ছা, দেখো কি বলেছে, বলেছে ওয়েস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। এবার এই যে বিপাকজাত বর্জ্যের মধ্যে কি কি পড়ছে, একটা হলো ওয়েস্ট ম্যাটেরিয়াল আর একটা হলো কার্বন ডাই অক্সাইড কিন্তু পড়ছে। এবার এটা কোথায় হচ্ছে, দিস আর টিস্যুজ অ্যান্ড অফ আওয়ার বডি। টিস্যুজ বলতে সেলস, বিভিন্ন কোষ, টিস্যু তো কোষ নিয়েই গঠিত। তো এই সমস্ত প্রত্যেকটা কোষে এই বিপাকজাত বর্জ্যগুলো উৎপন্ন হচ্ছে, সেখান থেকে ওয়াশ আউট হচ্ছে, হয়ে কিন্তু আমাদের বডির থেকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, ভেরিয়াস অর্গানস ইন আওয়ার বডি পারফর্ম, আমাদের বডিতে আরো অন্যান্য অর্গান রয়েছে যেটা এক্সক্রিটারি ফাংশন বা এক্সক্রিটারি রোল কিন্তু প্লে করছে। তো অন্যান্য বডির অর্গানের মধ্যে কি কি পড়ছে দেখো। তো প্রথমে আসছে হলো ডাইজেস্টিভ সিস্টেম, মানে আমাদের পরিপাক তন্ত্র। ডাইজেস্টিভ সিস্টেম কি করছে দেখো, এক্সক্রিট ফুড রেসিডিউ, খাদ্যের যে সমস্ত অপাচ্য অংশগুলো রয়েছে, ফুড রেসিডিউ, সেগুলোকে দেহ থেকে বার করে দিচ্ছে ফিসেসের মাধ্যমে, মলের মাধ্যমে বার করে দিচ্ছে। এবং এছাড়াও মলের মাধ্যমে আর কি কি বেরোচ্ছে, কিছু অপকারী ধরো ব্যাকটেরিয়া, টক্সিক সাবস্টেন্স, এগুলোও কিন্তু মলের মাধ্যমে শরীর থেকে বার করে দিচ্ছে। তার মানে আমাদের পরিপাক গ্রন্থিও কিন্তু আমাদের বডির রেচনে কিন্তু সাহায্য করছে। নেক্সট রয়েছে লাংস। লাংস কিসে হেল্প করছে, লাংস অবশ্যই হেল্প করছে CO2 রিমুভাল এবং ওয়াটার ভেপার। CO2 এবং ওয়াটার ভেপার বডির থেকে বার করে দিতে কে হেল্প করছে, লাংস হেল্প করছে। এটাও কিন্তু একটা বডির অর্গ্যান আদার দ্যান রেনাল, মানে কিডনি, ঠিক আছে। নেক্সট দেখো স্কিন। স্কিন কি করছে, স্কিনের মাধ্যমে সোয়েটিং হচ্ছে, আর যখনই সোয়েটিং হচ্ছে তখন কি কি বেরোচ্ছে, ওয়াটার, সল্টস অ্যান্ড সাম ওয়েস্ট, ঠিক আছে। ওয়াটার সাম অ্যান্ড সাম ওয়েস্ট, বিভিন্ন কিছু বর্জ্য পদার্থ, ওয়াটার এবং তার সঙ্গে সল্টটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। সল্ট মিন্স এখানে কিন্তু সোডিয়ামটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট রেনাল পার্ট কোনটা, এক্সক্রিটারি পার্ট হলো আমাদের লিভার, ঠিক আছে। লিভার, লিভার কি করছে, এক্সক্রিট করছে বাইল পিগমেন্ট, হেভি মেটালস, ড্রাগস, টক্সিন, ব্যাকটেরিয়া এটসেট্রা। হ্যাঁ, বাইল পিগমেন্টকে এক্সক্রিট করছে, হেভি মেটাল, কোনো মেটাল জাতীয় পদার্থ আমাদের খাদ্যের মাধ্যমে যদি বডি যায় সেটাকে এক্সক্রিট করে দিচ্ছে। ড্রাগস, বিভিন্ন ড্রাগ যা খাচ্ছি সেটার যেটুকু অপ্রয়োজনীয় অংশ সেগুলোকে এক্সক্রিট করে দিচ্ছে। টক্সিন, হ্যাঁ, কোনো টক্সিন বা বিষক্রিয়া যদি ঘটে সেটাকে লিভার, সেটাও কিন্তু লিভার বডির থেকে এক্সক্রিট করে দিচ্ছে। আর বিভিন্ন ব্যাকটেরিয়া, এগুলো, এই কাজগুলো লিভার করছে। এবারে আমরা চলে আসছি রেনাল সিস্টেমে। এগুলো হলো আদার অর্গান যেগুলো আমাদের এক্সক্রিশনে বা রেচনে হেল্প করছে। ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাকতন্ত্র, লাংস ফুসফুস, স্কিন মানে ত্বক, আর লিভার যকৃৎ, ঠিক আছে। রেনাল সিস্টেমটা দেখো কি বলেছে, রেনাল সিস্টেম দেখো কি বলেছে, রেনাল সিস্টেমের মধ্যে কি কি পড়ছে, আ পেয়ার অফ কিডনি। রেনাল সিস্টেমে আসছে এক জোড়া কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। এক জোড়া কিডনি, ছবিটা দেখো ভালো করে, এইটা হলো 1 নম্বর, ঠিক আছে। এই যে এখানে দিয়েছি এটা হলো আমাদের 1 নম্বর, এক জোড়া, দুটো আছে তার মানে হলো এক জোড়া কিডনি।
নেক্সট রয়েছে ইউরেটার। ইউরেটারটা হলো এইটা 2 নাম্বার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে 2 নাম্বার। এটা কি করছে, কিডনি থেকে ওয়েস্ট ম্যাটেরিয়ালকে এখান দিয়ে নিয়ে চলে আসছে এই জায়গাটাতে। ঠিক আছে, ইউরেটারের পরে কি পাচ্ছি, ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার কোথায় দেখো, এই যে ব্লাডার। ঠিক আছে, এটা হলো ইউরিনারি ব্লাডার 3 নম্বরে। এখানে এসে কি করছে, মূত্রটাকে এখান থেকে নিয়ে আসছে, এসে এই জায়গাটাতে স্টোর করছে। এবার স্টোর হয়ে যাওয়ার পর যখন আর স্টোর করার ব্যাপার নেই, তখনই কিন্তু ইউরিনেশনটা ফিল করছে এবং ইউরিন কিন্তু বডির থেকে বেরিয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে, ইউরেথ্রার মাধ্যমে। নাম্বার 4 হলো ইউরেথ্রার মাধ্যমে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো রেনাল সিস্টেমের মধ্যে কিন্তু এই 4টে পার্ট আমরা পড়ছি। এরপরে আমরা বৃক্ক যেটা, সেটা আরো ডিটেলসে আমাদের দেখতে হবে। দেন আসবে হলো নেফ্রনের পার্ট রয়েছে, সেগুলোও কিন্তু আরো ডিটেলসে দেখতে হবে। আচ্ছা, চলো দেখো, এবার যে ছবিটা বললাম সেই ছবিটাকে যদি আমরা একটা ফ্লো চার্ট দিয়ে দেখি কি কি ঘটনা ঘটছে স্টেপ বাই স্টেপ, তাহলে আমরা কি পাবো। দেখো, কিডনি প্রডিউস করছে ইউরিন, বাই ইউরেটার এটা কোথায় চলে যাচ্ছে, ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে হলো ইউরিনারি ব্লাডারে। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার কি করছে, স্টোর করে রাখছে ইউরিনটাকে, ইউরিন এক্সক্রিশন থ্রু ইউরেথ্রা। ঠিক আছে, তো এই যে পুরো ব্যাপারটা বললাম সেটাই এখানে কিন্তু ফ্লো চার্ট করে দেওয়া রয়েছে। ফ্লো চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যখন ক্লাসে করাই আমি ফ্লোচার্ট প্রত্যেকটারই বলে দিই কিভাবে কি করতে হবে। কেন ইম্পর্টেন্ট, ধরো তুমি পরীক্ষার প্রশ্ন জানা, তোমার তোমার হাতে সময় কম আছে, তখন তুমি যদি ফ্লোচার্টটাও করে দিয়ে আসো তাহলেও কিন্তু তুমি মার্কস পাবে। ঠিক আছে, ছেড়ে আসার থেকে অ্যাটলিস্ট কিছু লিখে দিয়ে আসা ভালো। চলো নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট জায়গা, ফাংশনস অফ কিডনি। ঠিক আছে, আমরা এবার দেখবো হলো ফাংশনস অফ কিডনি। দেখ, বলেছে কিডনি মেনটেন করছে রোল ইন হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস মানে কি, সাম্যাবস্থা। আমাদের বডিতে সবকিছু একটা ব্যালেন্স মেনটেন করতে চায়। ঠিক আছে, তো সেই মেনটেনেন্সে হেল্প করছে হলো কিডনি। কিডনি মেনটেন ইট বাই ফর্মিং ইউরিন। কিডনি এই হোমিওস্ট্যাসিসটা মেনটেন করছে, সাম্যাবস্থাটা মেনটেন করছে কিসের মাধ্যমে, মূত্র তৈরির মাধ্যমে। নেক্সট কি বলেছে, ওয়াইল ফর্মেশন ইউরিন, ইউরিন উৎপন্ন করার সময় কিডনি রেগুলেটস আদার অ্যাক্টিভিটিস অফ দ্য বডি। কিডনি কি রেগুলেট করছে, আমাদের বডির আরো অন্যান্য অ্যাক্টিভিটিগুলোকে রেগুলেট করছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, যে তোমাদের যাদের কথা বললাম যারা অলরেডি সাকসেস পেয়েছে, বিশাল এবং বিভা, ঠিক আছে, ওরা কিন্তু A to Z পরীক্ষা থেকে অপশনাল ফিজিওলজি পড়েছে, সাকসেস পেয়েছে। তো ওরা যদি পায় তোমরাও কিন্তু পেতে পারো, না পাওয়ার কিচ্ছু নেই। আমাদের কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হয়েছে লাস্ট ফ্রাইডে থেকে। তো তোমরা যারা যারা ব্যাচে জয়েন করতে চাইছো, তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা চাইলে আমাদের ব্যাচটায় জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও কিন্তু ফুল নোটসেরও ব্যবস্থা রয়েছে, কারণ আমাদের নোটস একদম কমপ্লিট নোটস। যদি ফুল নোটস তোমরা একসাথে নিতে চাও সেটাও নিতে পারো, যদি মনে করো না আমি শুধু পেপার 1 নেব, হ্যাঁ পরে আমি পেপার 2 নেব, সেটাও কিন্তু নিতে পারো। আর এই ক্লাসগুলোর বা এই ব্যাচগুলোর ভ্যালিডিটি কতদিন থাকছে, যতদিন না চাকরি পাচ্ছ। ঠিক আছে, ক্লাসের ভ্যালিডিটি
তুমি একবার ফুল পেমেন্ট একদম কমপ্লিট করবে, ফুল নোটস তোমার কমপ্লিট। যতদিন না তুমি চাকরি পাচ্ছ তোমাকে কিন্তু কোনো গ্রুপ থেকে কোনো ক্লাস থেকে রিমুভ করা হবে হবে না, বা এটাও বলা হবে না তোমাকে আবার নতুন করে এনরোল করতে হবে ক্লাসে। বোঝা গেল? চলো। আচ্ছা, তো আমরা কি দেখছিলাম যে ইউরিন ফর্মেশনের মাধ্যমে এটা মেনটেন করছে। নেক্সট কি বলেছে, হুইচ দ্য ফর্মেশন অফ ইউরিন। আচ্ছা, নেক্সট দেখবো এই যে হোমিওস্ট্যাসিস মেনটেন করছে, কিভাবে মেনটেন করছে দেখো, এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্টস। এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট দেখো কি বলেছে, ইউরিয়া এন্ড প্রোডাক্ট অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। কি কি ওয়েস্ট প্রোডাক্ট পাচ্ছি? পাচ্ছি হলো ইউরিয়া। ইউরিয়াটা কি অ্যামাইনো অ্যাসিড বিপাকের ফলে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এন্ড প্রোডাক্ট অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। নেক্সট আসছে হলো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডটা কি এন্ড প্রোডাক্ট অফ নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম। দেন আসছে হলো ক্রিয়েটিনিন। আজকে কিন্তু তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, ঠিক আছে, আর এইচডব্লিউটা তোমরা কমেন্ট করবে। বেশি বড় কিছু না, 2 মার্কসের কিছু কোশ্চেন দেবো আজকের ক্লাসের উপরে, এবং তোমরা কমেন্ট করে সেগুলোর অ্যান্সার কিন্তু জানাবে। ক্রিয়েটিনিনে দেখো, ক্রিয়েটিনিনটা কি এন্ড প্রোডাক্ট অফ মেটাবলিজম অফ মাসেল, ঠিক আছে। নেক্সট দেখো বিলিরুবিন। বিলিরুবিনটা কি এন্ড প্রোডাক্ট অফ হিমোগ্লোবিন ডিগ্রেডেশন। এটা আমি অলরেডি এর আগে একদিন ক্লাসে করিয়েছি আরবিসি ডিগ্রেডেশনের ক্ষেত্রে, তখনই বলা হয়েছিল বিলিরুবিনটা কি এন্ড প্রোডাক্ট অফ হিমোগ্লোবিন ডিগ্রেডেশন। আচ্ছা, এটা আর কি করছে হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য? মেনটেন করছে হলো ওয়াটার ব্যালেন্স, ঠিক আছে। কি মেনটেন করছে? ওয়াটার ব্যালেন্স মেনটেন করছে। ওয়াটার কন্টেন্ট ইন দ্য বডি, হ্যাঁ, এটা যখন কমে যাচ্ছে আমাদের বডিতে, যখন জলের পরিমাণটা কমে যাচ্ছে, তখন বডির কিডনি কি করছে, অটোমেটিক ইউরিনেশনের পরিমাণও কমিয়ে দিচ্ছে। কেন? বডিতেও জল কম, ইউরিনও যদি হয়ে যায় তাহলে কি হবে, বডিতে ডিহাইড্রেশন তৈরি হবে এবং সেটা বডির জন্য খারাপ। তো এটা কিডনি যখনই জল কমে যাচ্ছে, কিডনি কিন্তু সবার দিকে খেয়াল রাখছে যে না, জল কমে গেছে, আমাকে এবার বেশি ইউরিন তৈরি করা যাবে না। হ্যাঁ, এবার কি কিডনি যদি মনে করে জল কমছে কমছে, আমি আমার কাজ জল ইউরিন তৈরি করা, আমি ইউরিন তৈরি করে যাব, তাতে তোমার জল কমলো জল বাড়লো আমার কোনো যায় আসে না, এটা বললে কিন্তু হবে না। আমাদের বডির প্রত্যেকটা পার্ট একটার সঙ্গে একটা কিন্তু ইন্টারলিঙ্ক রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটার সঙ্গে সম্পর্ক রয়েছে। প্রত্যেকে প্রত্যেকের কথা চিন্তা করে, আমরাই আমাদের বডির কথা চিন্তা করি না, ঠিক আছে। দেখো, জলের পরিমাণ যদি বেড়ে যায়, এবার বডিতে জলের পরিমাণ বেড়ে গেল, কিডনি বুঝতে পারলো যে না, বডিতে তো জলের পরিমাণ এক্সেস হয়ে গেছে, কারণ একটা নির্দিষ্ট লেভেল থাকে, এই লেভেলটা মেনটেন করতে হবে, এটার থেকে যখন বেশি এরকম ভাবে জল হয়ে যাবে তখন কি হবে, জলের পরিমাণ বেড়ে গেলে কি করা হয়, ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া হয়, তাই তো। তো কিডনির ক্ষেত্রেও ঠিক সেরকমই। আর যখন জলের পরিমাণ কম থাকে তখন বডিতে জলটাকে ধরে রাখে, ঠিক আছে, বডিতে জলটাকে ধরে রাখে, কনজার্ভ, মানে এটা কিন্তু অনেকটা ড্যামের সঙ্গে রিলেটেড। যে যখন জল কম, বৃষ্টি হচ্ছে না, তখন ড্যামে জলটাকে ধরে রাখছে। আবার যখন বৃষ্টির পরে অনেক জল একদম ছাপিয়ে যাচ্ছে, তখন একদম ব্যারেজের গেট ওপেন করে দিচ্ছে, জল বেরিয়ে একদম ভাসিয়ে দিচ্ছে, চারিদিক একদম বন্যা হয়ে যাচ্ছে। যাই হোক, ড্যামের সঙ্গে রিলেটেড, খুব ইজি ব্যাপারটা, এমন কিছু কঠিনও নয়। তো যদি কারো আজকের ক্লাসটাতে কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি পুরোটা বুঝতে পারো, যে হোমওয়ার্কগুলো দেবো আজকে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে, অ্যান্সারগুলো লিখে জানিও। চলো, ছোট ছোট অ্যান্সার হবে, টেনশনের কোনো ব্যাপার নেই। আচ্ছা, নেক্সট দেখো, মেইনটেনেন্স অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স। মেইনটেনেন্স অফ ইলেকট্রোলাইট ব্যালেন্স। ইলেকট্রোলাইট ব্যালেন্সের ক্ষেত্রে কি করছে, বলেছে স্পেশালি সোডিয়াম। ইলেকট্রোলাইটস বলতে স্পেশালি সোডিয়ামের ব্যালেন্সটাকে কিন্তু মেইনটেইন করছে হলো কিডনি। নেক্সট দেখো, মেইনটেনেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্সের ক্ষেত্রে দেখো কি বলেছে, দেখো, একটা হেলদি বডি মানে কি, হেলদি বডি দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। কি কি? একটা হলো পিএইচ অফ দ্য ব্লাড, আমাদের রক্তের পিএইচ কত, অ্যাসিডিক রয়েছে না অ্যালকালাইন রয়েছে। আর হলো আমাদের বডির বডি ফ্লুইড, হ্যাঁ, মেইনটেইনড বাই অ্যাসিড বেস ব্যালেন্স এবার অফ দ্য কিডনি। এই অ্যাসিড বেস ব্যালেন্স অফ দ্য কিডনি, এটা
আরো ডিটেলসে তোমাদের পড়তে হবে। তো কিডনি অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইনের মাধ্যমে এই দুটো জিনিসকে কিন্তু মেইনটেইন করে। ঠিক আছে? তো যখন দেখো অ্যাসিডোসিস হলে কি হয়? যখন অ্যাসিডোসিস হচ্ছে কিডনি হলো অনলি অর্গান, অ্যাসিডোসিস হলে কিডনি হলো একমাত্র অর্গান যেটা কি করছে, সালফিউরিক আর ফসফরিক অ্যাসিডকে বডি থেকে বার করে দিচ্ছে। সালফিউরিক আর ফসফরিক অ্যাসিডকে বডি থেকে বার করে দিচ্ছে, একমাত্র এই ক্ষমতাটা কার রয়েছে? এই ক্ষমতাটা একমাত্র রয়েছে হলো কিডনির। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো বলেছে হিমোপোয়েটিক ফাংশন। হিমোপোয়েটিক ফাংশন বলতে কি বলেছে? কিডনি কি সিক্রেট করে এরিথ্রোপোয়েটিন। ঠিক আছে, কিডনি সিক্রেট করে এরিথ্রোপোয়েটিন, যেটা কি স্টিমুলেট করছে? এরিথ্রোপোয়েসিসকে স্টিমুলেট করছে। এরিথ্রোপোয়েসিস মানে কি? প্রোডাকশন অফ আরবিসি। ঠিক আছে, আচ্ছা এবার যারা ধরো বাংলায় লিখবে তারা কি করবে? এরিথ্রোপোয়েটিনকে কি লিখবে? এরিথ্রোপোয়েটিন লিখবে। এরিথ্রোপোয়েসিসকে কি লিখবে? ঠিক আছে, স্টিমুলেট করছে মানে উদ্দীপিত করছে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। আচ্ছা, এরিথ্রোপয়েটিনের সঙ্গে সঙ্গে আরেকটা কি রিলিজ করছে? থ্রোম্বোপয়েটিন, যেটা কিসে হেল্প করছে? থ্রোম্বোসাইট উৎপাদনে কিন্তু হেল্প করছে। তো এটা কিন্তু হিমোপয়েটিক ফাংশন অফ কিডনি। আচ্ছা, নেক্সট দেখো এন্ডোক্রাইন ফাংশন বলেছে। এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনির মধ্যে কি কি আসছে? দেখো কোন কোন হরমোন রিলিজ হচ্ছে? এরিথ্রোপয়েটিন অলরেডি দেখলাম, থ্রোম্বোপয়েটিন অলরেডি দেখলাম, রেনিন, আর হলো 125 ডাইহাইড্রক্সি কুলে ক্যালসিফেরল বা যেটাকে বলা হচ্ছে ক্যালসিট্রিওল, এটাও কিন্তু রিলিজ হচ্ছে। আমি বাংলাটা লিখে দিচ্ছি, 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, এটাও কিন্তু কিডনি থেকে কিন্তু রিলিজ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি রিলিজ হচ্ছে? প্রোস্টাগ্ল্যান্ডিন। নেক্সট দেখো রেগুলেশন অফ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কিভাবে নিয়ন্ত্রণ করছে? আর্টেরিয়াল ব্লাড প্রেশার মানে ধমনির যে রক্তচাপ সেটাকে নিয়ন্ত্রণ করছে কিভাবে? এক নম্বর, রেগুলেটিং ভলিউম অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড। হ্যাঁ, আমাদের যে কোষ বহির্ভূত তরল সেটার ভলিউমকে নিয়ন্ত্রণ করে ধমনির রক্তের চাপ নিয়ন্ত্রণ করছে। আর কিছু রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম, এটাও কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, ইম্পর্টেন্ট রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম, এটা আমরা পরে দেখব। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, তোমাদের যদি অপশনাল ফিজিওলজি নিয়ে কোনো ডাউট থাকে, ঠিক আছে, আমাদের হলো অপশনাল ফিজিওলজির যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট রয়েছে অপশনাল ফিজিওলজি, এখানে কিন্তু তোমরা যেতে পারো এবং এখানে গিয়ে তোমরা প্রচুর ভিডিওস পেয়ে যাবে, ক্লাসেস পেয়ে যাবে, কোশ্চেন পেপার অ্যানালিসিস পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। ভালো করে রিসার্চ করে নাও, কারণ 2 বছর নষ্ট করার থেকে ভুল অপশনাল নিয়ে চিন্তা ভাবনা করে, আমি বলছি না ফিজিওলজি না, যেটাই তুমি চুজ করবে, কারণ আমি বলেই দিয়েছি একটা সিলেক্ট করবে, ধরো 3টে সাবজেক্ট তুমি সিলেক্ট করলে, অপশনাল 1, অপশনাল 2, অপশনাল 3, এবার এই 3টের মধ্যে কম্পেয়ার করো, সিলেবাসের কম্পেয়ার করো। ঠিক আছে, কি কি নিয়ে কম্পেয়ার করবে? 1 নম্বর হলো সিলেবাস, 2 নম্বর হলো নাম্বার ডিভিশন মানে কোশ্চেন প্যাটার্ন। ঠিক আছে, এগুলো নিয়ে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে তারপরে কিন্তু তুমি ডিসাইড করবে। চলো।
আচ্ছা, নেক্সট দেখো রেগুলেশন অফ ব্লাড ক্যালসিয়াম লেভেল। রক্তের যে ক্যালসিয়াম লেভেল সেটা কিভাবে মেনটেন হচ্ছে? অ্যাক্টিভেশন 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল ইনটু ভিটামিন ডি। ভিটামিন ডিটা কি হেল্প করছে? এটা খুব ইম্পর্টেন্ট কিসের জন্য? অন্ত্র থেকে ক্যালসিয়ামের শোষণের জন্য। ঠিক আছে, অন্ত্র মিন্স ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রকে কিন্তু বোঝাচ্ছে। ইন্টেস্টাইন বা অন্ত্র, অন্ত্র থেকে ক্যালসিয়ামের শোষণের জন্য, শোষণের জন্য কি প্রয়োজন? ভিটামিন ডি কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই হলো ব্লাড ক্যালসিয়াম লেভেল, কিডনির ফাংশনস গুলো আমরা দেখলাম। এবারে দেব তোমাদের জন্য হলো এইচডব্লিউ। কমেন্ট করবে অ্যান্সার কি হবে। ঠিক আছে, বলেছে হোয়াট ইজ দ্য এক্সক্রিশন, এক মিনিট, দেখো বলেছে হোয়াট ইজ এক্সক্রিশন, মেনশন টু টাইপস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস দ্যাট মাস্ট বি রিমুভড ফ্রম দ্য বডি। ঠিক আছে, এটা গেল হলো এইচডব্লিউ। 2 নম্বর এইচডব্লিউ কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে নেম এনি 4 organs involved in the excretory function and mention one waste each they remove। ঠিক আছে, নেম এনি 4 organs involved in the excretory function, 4টে অর্গানের নাম লেখো যেটা এক্সক্রিটারি ফাংশন করছে, অ্যান্ড মেনশন ওয়ান ওয়েস্ট ইচ দে রিমুভড। হ্যাঁ, তারা রিমুভ করে এরকম একটা করে ওয়েস্ট লিখতে হবে। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 3 কি বলেছে, why is the renal system considered the chief excretory system of the body? renal system কে কেন chief excretory system of the body বলা হচ্ছে? list any 3 nitrogenous waste products excreted by the kidneys। হ্যাঁ, কিডনি দিয়ে নির্গত হচ্ছে এরকম 3টে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টের নাম করতে হবে। কোশ্চেন নাম্বার 5, হাউ ডু কিডনিজ মেনটেন ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি? কিভাবে কিডনি ওয়াটার ব্যালেন্স আমাদের বডিতে মেনটেন করছে, এটাও কিন্তু 2 মার্কসে তোমাদের করতে হবে। ঠিক আছে, তো এই কটা এইচডব্লিউ থাকলো, প্রত্যেকে কিন্তু করবে। ঠিক আছে, প্রত্যেকে এটা সলভ করবে এবং কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবে। চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার চলে আসবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আর তোমাদের যেটা বললাম যে আমাদের কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হয়েছে, তো এই ব্যাচে যদি কেউ জয়েন হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, একদম ফুল অপশনালের দায়িত্ব আমার, তোমরা শুধু পড়বে লিখবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর ফুল আমার গাইডেন্সে থাকবে, যেভাবে বলবো কথা শুনবে, স্কোর চলে আসবে। চলো আজকের মতো শেষ করছি, থ্যাংক ইউ।